টানা ৭ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। এরই মাঝে গাজার জাবালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে উত্তর গাজায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজার ৮টি শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবির। হামলায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। তবে এর মধ্যেও গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৫,১৭৩ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও ৭৯,০৬১ জন। অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে যুক্তরাষ্ট্র নীরব। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের অভিযোগে পদত্যাগ করেছেন এক মার্কিন সেনা কর্মকর্তা। পদত্যাগকৃত ওই সেনা কর্মকর্তার নাম হ্যারিসন ম্যান। তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা। অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি জিহাদ মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। মূলত জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহের সাবেক একজন যোদ্ধা, যিনি ২০১৫ সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন, যার নামে নতুন এ ক্ষেপণাস্ত্র নামকরণ। জুবার রহমান, মাই টিভি নিউজ।